এক ঐশ্চ প্রদক্ষিণা অকালে বিষ্ণু দর্শনা পুণ্যং প্রাণস্থিতা। এক হস্তে প্রণমশ্চ, এক ঐশ্চ প্রদক্ষিণা মানে এক হাতে প্রণাম আর একবার মন্দিরকে পরিক্রম মানে ঘোরা। আর অকালে বিষ্ণু দর্শন, ধরুন অকালে বিষ্ণু দর্শন কি, এই যে মন্দিরের দরজা দেওয়া হয়ে গেল তো রাত্রে ভগবানকে শয়ন দিয়ে দিলেন, সকালে যখন কেউ খুলবে ভগবানকে না জানিয়ে দরজাটা খুলে দিলেন। আপনি যদি বাড়িতে শুয়ে থাকেন, কেউ যদি আপনার বাড়িতে ঘরটাকে না লক করে যদি ঘরের দরজা হুটুস করে খুলে দেয়, আপনার কত রাগ হয়? তাহলে ভগবানের দরজা যখন ওইরকম ভাবে খুলবেন বাবা, কত রাগ হবে? সেই জন্য বাবা প্রণাম করবেন না, প্রণাম করার দরকার নেই, প্রদক্ষিণ করবেন না, হাতে না সময় থাকবে, দরকার নেই। আর ওই রূপ ভাবে ভগবানের দরজা খুলবেন না। কি করতে হয়? যদি প্রণাম করতে হয়, যদি হাত জোড়ো থাকে তাহলে করার দরকার নেই, ভগবানকে মনে মনে স্মরণ করবেন। এইরকম করলাম তবে এটা সব থেকে বড় ক্ষতি। আপনাকে যদি এই আমল দেখেন, আপনি তো এক্ষুনি মারতে আসবেন, তাই না? তাহলে এক হস্তে প্রণমশ্চ এক ঐশ্চ প্রদক্ষিণা অকালে বিষ্ণু দর্শনা পূর্ণাং প্রাণাস্থিতা। বলছে এইগুলো করলে হয় আপনার অর্জিত যদি পূর্ণ থাকে সেগুলো সব ধ্বংস হয়ে পাপে পরিণত হয়। বুঝতে পারছেন? কোনোদিন করবেন না, আমি বলে যাচ্ছি, শাস্ত্রের কথা, আমার কথা না। এই যে বলছে গীতা পকেটে রাখুন, অনেকে বলছে না বাবা, শুনেছেন নিশ্চয়ই, গীতা পকেটে রাখো, গীতা পকেটে রাখো। গীতা কি? গীতা কি গো মা? গীতা পকেটে রাখবে, ছেলেদের ব্যাগে দেবে। পকেটে কি থাকে বাবা? মানি ব্যাগে কি থাকে? পয়সা থাকে। পয়সাটা কোথা থেকে আসে? মাছ মাংস থেকে আরম্ভ করে বিভিন্ন হাত ফিরি হয়, ধরা পকেট থেকেও আসে। হ্যাঁ, সেখানে ভগবানের গীতা থাকবে। আমরা গীতাটাই তো কি জানিনি। ধরো আপনার জ্বর হয়েছে, ডাক্তার বললো প্যারাসিটামল ট্যাবলেট খেতে হবে, তা ট্যাবলেটটা আপনি পকেটে রেখে দিন, তাহলে জ্বর সেরে যাবে। কি গো বাবা, সারবেন? গীতা যদি পকেটে রাখলে আপনার বিপদ দূর হয়, তাহলে এটা সারবে না। না গো, গীতা কি আগে জানো? গীতা বলছে, মহামণি ব্যাসদেব গীতা সম্বন্ধে বলছে, কয়েকটা উদাহরণ দিয়ে আমি লীলা চলে যাবো, অনেকটা সময় চলে গেছে, তাই না মা? আপনাদের মতো ভালো ভক্ত পেয়েছে, আবার বলতে বলতে অনেক বলে ফেলেছে, তাহলে পরের বছর আর ভাড়া করবেন না, কম করে বলি আমা। ঠিক আছে, গীতা কি? মহামণি ব্যাসদেব বলছে গীতা কি? গীতা সুগীতা কর্তব্য কি ময় শাস্ত্র সংগ্রহই যা পদ্মনাবস্য মুখ পদ্মরানী নিঃসৃতা। গীতা এমন একটি ধর্মগ্রন্থ যেটা শ্রদ্ধা সহকারে পাঠ করলে অন্য কোনো ধর্ম পড়ার দরকার, অন্য কোনো গ্রন্থ পড়ার দরকার হয় না। ঋষি অরবিন্দ বলছেন, তিনি যখন বিদেশিরা তখন ব্রিটিশ শাসন চলছে, জেলের মধ্যে ছিলেন, তিনি শ্রদ্ধা সহকারে ভক্তি শুদ্ধ আচারে জেলের মধ্যে 1 বছর গীতা পাঠ করে দেখছেন, ভগবান যেন জেলের মধ্যে বিরাজমান। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি গীতা নিয়ে কি বলছেন? বলছেন সমস্ত ধর্মের সার গীতায় বর্তমান। সর্বপল্লী রাধা কৃষ্ণ তিনি কি বলছেন গীতা নিয়ে? গীতা নিয়ে বলছেন, the Bhagavad Gita is the valuable aids for the understanding of the supreme ends of life. গীতা এমন একটা গ্রন্থ যেটা অধ্যয়ন করলে যত্ন সহকারে আপনার শেষ লক্ষ্য, সেই লক্ষ্যতে পৌঁছাতে সাহায্য করে। মহাত্মা গান্ধী তিনি কি বলছেন গীতা নিয়ে? গীতা আমার পারমার্থিক জননী। আমার মা যখন মারা গিয়েছিল, যখন আমি দুঃখে কাতর হয়ে গিয়ে অজর নয়নে কাঁদছিলাম, কোনোদিন আমার এই মনটাকে আমি শক্ত করতে পারছিলাম না, তখন আমি গীতা অধ্যয়ন করে জানতে পারলাম
আমার মনের মধ্যে হাসি এলো, আনন্দ হলো। আমার মাকে ভুলে গেলাম, মায়ের দুঃখটা ভুলে গেলাম, আমি আনন্দ বিতরণ করতে লাগলাম, আবার আমি কর্মে মন দিতে পারলাম। নেতাজি সুভাষচন্দ্র তিনি কি বলছেন? তখন ব্রিটিশ পিরিয়ড চলছে, তিনি যেখানেই যেতেন তিনটি জিনিস নিয়ে যেতেন। কি কি জানেন? জপমালা, গীতা এবং মা বাবা আর গুরুদেবের ছবি। প্রত্যেক দিন তিনি ভোরের বেলা উঠে জপমালা নিয়ে জপ করতেন এবং গীতা অধ্যয়ন করতেন। এক সময় তিনি যখন থাইল্যান্ড থেকে ফিরছেন, তখন ব্রিটিশ পিরিয়ড একজন অফিসার বলছেন, নেতাজি আপনাকে কি খালি হাতে ফিরতে হলো? তখন নেতাজি তার প্রত্যুত্তরে কি বলছেন জানেন? নেতাজি বলছেন, কে বলেছে আমি খালি হাতে ফিরেছি? আমার সঙ্গে কি আছে জানো? আমার সঙ্গে এই তিনটি জিনিস থাকে, আমার মা বাবা এবং গুরুদেবের ছবি, আর গীতা এবং জপমালা। এই তিনটি জিনিস যার কাছে থাকে একত্রে, সে শুধু দেশ কেন গোটা সাম্রাজ্যকে বহন করার ক্ষমতা রাখে। আমাদের সেই ছোট্ট ক্ষুদিরাম বসু, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, জানেন। ক্ষুদিরাম বসুকে যখন ইংরেজ একজন জজ অর্ডার দিল, তার ফাঁসির অর্ডার দিল, তিনি মুচকে মুচকে হাসছেন। জাজ বুঝতে পারলো আমার ইংরেজি অর্ডারটা বোধহয় ওই ছোট্ট বালক বুঝতে পারেনি। তিনি একজন বাঙালি অফিসারকে বলল, ওকে বাংলায় বলে দাও ওর মৃত্যু অর্ডার দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যখন সেই অর্ডার নিয়ে সেই বাঙালি অফিসারটা গেল, সে তখন বলছে, তোমাদের জজ যে মূর্খ, অশিক্ষিত। কেন? আমার মৃত্যু হয় না। আমি গীতা অধ্যয়ন করে জেনেছি, আমার দেহে মৃত্যু হয় কিন্তু আমার মৃত্যু হয় না। আচার্য জগদীশচন্দ্র বোস তিনি কি বলছেন? তার নিজের যখন তার সময় হয়ে এসছে শেষ, তিনি গীতা অধ্যয়ন করে জানলেন, আজকের আমার মৃত্যুর সায়ান নেই। আমি গীতা অধ্যয়ন করে বুঝতে পারলাম, এতদিন আমি জড়ের পিছনে ছুটেছি, আমি আসলে জিনিসের পিছনে ছুটিনি, আমি নকলের পিছনে ছুটেছি। আমার জীবনটা ভালো কাটে। আমেরিকান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তিনি কি বলছেন শুনুন, when I read the Bhagavad Gita and reflect about how God created universe, everything seems so super flawed. আমি যখন গীতা পড়ি এবং ভাবি এই ভগবান কত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছে, তারপরে আমার আশপাশে যে সব বস্তু দেখছি সেগুলো আমার কাছে অতি তুচ্ছ, অতি নগণ্য। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি কি বলেছেন জানেন? তিনি যখন থাইল্যান্ডে গিয়েছিলেন, থাইল্যান্ডের তখন প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট হো চি মিন। দেখুন গীতা কি জিনিস দেখুন। তিনি বলছেন, ডক্টর আপনি কি ভগবান মানেন? সে কি গো, আমরা ভারতবর্ষের বাসিন্দা, যেখানে আধ্যাত্মিকতার জন্ম আতুর ঘর বলে ভারতবর্ষকে, সেই ভারতবর্ষের লোক হয়ে ভগবান মানব না এরকম ঔদ্ধত্য আমার নেই। তবে জানেন ডক্টর, আপনাদের দেশের একটা জিনিসকে আমি কদর করে মাথায় করে রাখি, মর্যাদা দিই, সেটা কি জানেন? আর গীতায় বর্তমান সর্বপল্লী রাধা কৃষ্ণ তিনি কি বলছেন গীতা নিয়ে? গীতা নিয়ে বলছেন, the Bhagavad Gita is the valuable aid for the understanding of the supreme aims of life. গীতা এমন একটা গ্রন্থ যেটা অধ্যয়ন করলে যত্ন সহকারে আপনার শেষ লক্ষ্য, সেই লক্ষ্যতে পৌঁছাতে সাহায্য করে।
মহাত্মা গান্ধী তিনি কি বলছেন গীতা নিয়ে? গীতা আমার পারমার্থিক জননী। আমার মা যখন মারা গিয়েছিল, যখন আমি দুঃখে কাতর হয়ে গিয়ে অজর হয়ে কাঁদছিলাম, কোনোদিন আমার এই মনটাকে আমি শক্ত করতে পারছিলাম না, তখন আমি গীতা অধ্যয়ন করে দেখতে পারলাম আমার মনের মধ্যে হাসি এলো, আনন্দ হলো। আমার মাকে ভুলে গেলাম, মায়ের দুঃখটা ভুলে গেলাম, আমি আনন্দ বিতরণ করতে লাগলাম, আবার আমি কর্মে মন দিতে পারলাম। নেতাজি সুভাষচন্দ্র তিনি কি বলছেন? তখন ব্রিটিশ পিরিয়ড চলছে, তিনি যেখানেই যেতেন তিনটি জিনিস নিয়ে যেতেন। কি কি জানেন? জপমালা, গীতা এবং মা বাবা আর গুরুদেবের ছবি। প্রত্যেক দিন তিনি ভোরের বেলা উঠে জপমালা নিয়ে জপ করতেন এবং গীতা অধ্যয়ন করতেন। এক সময় তিনি যখন থাইল্যান্ড থেকে ফিরছেন, তখন ব্রিটিশ একজন অফিসার বলছেন, নেতাজি আপনাকে কি খালি হাতে ফিরতে হলো? তখন নেতাজি তার প্রত্যুত্তরে কি বলছেন জানেন? নেতাজি বলছেন, কে বলেছে আমি খালি হাতে ফিরেছি? আমার সঙ্গে কি আছে জানো? আমার সঙ্গে এই তিনটি জিনিস থাকে, আমার মা বাবা এবং গুরুদেবের ছবি, আর গীতা এবং জপমালা। এই তিনটি জিনিস যার কাছে থাকে একত্রে, সে শুধু দেশ কেন গোটা সাম্রাজ্যকে বহন করার ক্ষমতা রাখে। আমাদের সেই ছোট্ট ক্ষুদিরাম বসু, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, জানেন। ক্ষুদিরাম বসুকে যখন ইংরেজ একজন জজ অর্ডার দিল, তার ফাঁসির অর্ডার দিল, তিনি মুচকে মুচকে হাসছেন। জাজ বুঝতে পারলো আমার ইংরেজি অর্ডারটা বোধহয় ওই ছোট্ট বালক বুঝতে পারেনি। তিনি একজন বাঙালি অফিসারকে বলল, ওকে বাংলায় বলে দাও ওর মৃত্যু অর্ডার দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যখন সেই অর্ডার নিয়ে সেই বাঙালি অফিসারটা গেল, সে তখন বলছে, তোমাদের জজ যে মূর্খ, অশিক্ষিত। কেন? আমার মৃত্যু হয় না। আমি গীতা অধ্যয়ন করে জেনেছি আমার দেহের মৃত্যু হয়, কিন্তু আমার মৃত্যু হয় না। আচার্য জগদীশ চন্দ্র বোস তিনি কি বলছেন? তার নিজের যখন তার সময় হয়ে এসছে শেষ, তিনি গীতা অধ্যয়ন করে জানলেন আজকের আমার মৃত্যুর সায়ান নেই। আমি গীতা অধ্যয়ন করে বুঝতে পারলাম এতদিন আমি জয়ের পিছনে ছুটেছি, আমি আসল জিনিসের পিছনে ছুটিনি, আমি নকলের পিছনে ছুটেছি। আমার জীবনটা ভালো কাটে। আমেরিকান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তিনি কি বলছেন শুনুন, when I read the Bhagavad Gita and reflect about how God created universe, everything seems so super flawed. আমি যখন গীতা পড়ি এবং ভাবি এই ভগবান কত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছে, তারপরে আমার আশপাশে যে সব বস্তু দেখছি সেগুলো আমার কাছে অতি তুচ্ছ, অতি নগণ্য। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি কি বলেছেন জানেন? তিনি যখন থাইল্যান্ডে গিয়েছিলেন, থাইল্যান্ডের তখন প্রেসিডেন্ট ছিলেন মনে হয় প্রাক্তন প্রেসিডেন্ট হো চি মিন। দেখুন গীতা কি জিনিস দেখুন। তিনি বলছেন, ডক্টর আপনি কি ভগবান মানেন? সে কি গো, আমরা ভারতবর্ষের বাসিন্দা, যেখানে আধ্যাত্মিকতার জন্ম আতুর ঘর বলে ভারতবর্ষকে, সেই ভারতবর্ষের লোক হয়ে ভগবান মানব না এইরকম ঔদ্ধত্য আমার নেই। তবে জানেন ডক্টর, আপনাদের দেশের একটা জিনিসকে আমি কদর করি, মাথায় করে রাখি, মর্যাদা দিই, সেটা কি জানেন? ভাগবত গীতা।
ভগবদ গীতা ভগবদ গীতা। এবারে মা সমস্ত কিছু এবারে লীলায় যাই মা, অনেক সময় হয়ে গেল, ছোট্ট একটু লীলা করি। কারণ লীলা তো আপনারা সবাই জানেন। আজকের গৌর হরি এসেছেন কোথায়? শিবাস অঙ্গনে। লীলাটাকে আস্বাদন করবেন। আমার একটা ভাই এখানে বলে গেছিল ভক্ত লীলা করার জন্য। তাই বাবা, লীলার নাম হচ্ছে ভক্তের ভগবান। আমি ছোট্ট করে ছাড়ি, অনেকটা সময় নিয়ে নিয়েছি আপনাদের। হয়তো আপনারা বলছেন দাদা কি করলেন, বুঝতে পারিনি, কিন্তু মা একটু ক্ষমা করবেন, আমি লীলায় চলে যাচ্ছি। তাহলে ভক্তের ভগবান আজকে শিবাস অঙ্গনে সবাই নৃত্য করছে। সমস্ত পারিষদ বর্গকে নিয়ে আমার মহাপ্রভু নৃত্যে মেতেছেন। নৃত্য করতে করতে কি করছেন, হঠাৎ রাধা ভাবে ভাবিত হয়ে গেছে। রাধা ভাবে ভাবিত হয়ে কি বলছেন? যখন রাধা ভাবে ভাবিত হয়েছে, তার সেই যে পারিষদ বর্গকে ছিল না বা, তাদের সেই অষ্টসখী দেখতে আরম্ভ করেছেন। যেই অষ্টসখী দেখছেন, তখন বলে উঠলেন রাধা ভাবে ভাবিত হয়ে, কোথা গেলে কৃষ্ণ কোথা গেলে কৃষ্ণ পাবো। কাহা যাবো, কোথা যাবো, কোথা গেলে কৃষ্ণ পাবো। কি বলছি? কাহা যাবো, কোথা যাবো, কোথা গেলে কৃষ্ণ পাবো। অজর লাইনে কাঁদছে, অজর লাইনে কেঁদে কেঁদে বলছি, ওরে সজনী তোরা বলে দিলাম, বললাম বললাম তোরা কোথায় গেলে আমি আমার প্রাণ বধুয়াকে খুঁজে পাবো, বললাম বললাম। হঠাৎ রাধা ভাব থেকে আবার ফিরে এলেন গৌর ভাবে। এসে বলছেন শিবাস, 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 আজকে আমার ভারী আনন্দ হচ্ছে জানো। বলুন প্রভু বলুন, কেন এত আনন্দ কেন? শিবাস, শিবাস, তুমি আমার বৃন্দাবন যাত্রার আয়োজন করো শিবাস, আমি বৃন্দাবনে যাব। কি বললেন? আপনি বৃন্দাবনে যাবেন? না 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 না, আপনি বৃন্দাবনে যেতে পারেন না। কেন কেন শিবাস, কেন? আমার যে বৃন্দাবনে যাওয়ার জন্য আমার প্রাণ কাঁদছে। শিবাস, তুমি আয়োজন করো, শিবাস আয়োজন করো। না, কেন কেন আপনি বৃন্দাবনে যাবেন? আপনি তো বলেছিলেন